টিফিন বক্সে যদি এমন টিফিন থাকে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এবং সেক্ষেত্রে হেলদি, টেস্টি আর খুব কম সময়েও আমরা বানিয়ে নিতে পারবো এটা। আর আটা ময়দা তো মাখা বেলার ঝামেলাই নেই। কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমেই আমি 250 গ্রাম সুজি নিয়েছি আর দিয়েছি 150 গ্রাম টক দই। ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সুজিটা বেশ নরম আরও হয়ে যাবে বলে এবার ঢাকা দিয়ে মিনিট 10-এর জন্য রেখে দিলাম। এদিকে একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ চিড়ে নিয়েছি। চিড়েটা ভালোভাবে 2-3 বার ধরে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এবং ভিজিয়ে নেব। এবার ওই সুজিটা দেখুন জলটা পুরো টেনে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা পরিমাণ সুজি ভিজানা দিয়ে দিলাম। এবার আমি যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও 1 হাতা পরিমাণ দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন কতটা মিহি হয়েছে। সমস্ত সুজি আর চিড়ে এইভাবে মিশিয়ে মিশিয়ে আমি কিন্তু একদম পেস্ট করে নিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণ জল আমি অ্যাড করেছি। ঘনত্বটা খুব একটা গাঢ় হবে না, খুব একটা পাতলা হবে না, সেরকমভাবেই আমি জল দিয়ে গুলে নেব। পরিমাণ মতো লবণ ও বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা আপি প্যানে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এবং ওই ব্যাটারটা অল্প অল্প করে চামচের সাহায্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো। এবার রান্নাটা হয়ে গেলে ওপর থেকে দেবো, দেখুন শুকিয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা একটা করে। এবার আবারও আমি একটা মাটির চাটু বসিয়ে নিয়েছি। মাটির চাটুটা কালো কালো দাগ হয়ে গেছে, ওটা একটু অ্যাভয়েড করে চলবেন, কারণ ওটা আমি অনেকবার রান্না করেছি, তার জন্যই এরকম হয়ে গেছে। তেল ব্রাশ করে আবারও এটা দিয়ে দিলাম। দেখুন ইডলির আকারে কত সুন্দর হয়েছে, একদম ফুলে গেছে এবং খুব সফট আর খুব সুন্দর খেতে লাগে। তো আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন ছোটো ছোটো আপি প্যানে যেগুলো করেছি সেগুলো কত নরম আর সুন্দরভাবে হয়েছে এবং ইডলির আকারে যেটা করেছি সেটাও কিন্তু খুব সফট হয়েছে। আর আমি গ্রিন চাটনির সঙ্গে এখানে আমি সার্ভ করেছি। আপনারা স্কুল টাইমে ছোটো টিফিন বক্সে একটু গ্রিন চাটনি এবং এই ছোট্ট ছোট্ট আকারে করে দিতে পারেন, সেক্ষেত্রে বাচ্চারা খুব খুশি হবে। এবং যেদিন উপোস তাবাস থাকবে আপনাদের, সেক্ষেত্রেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন, অনেকক্ষণ পেটটা ভরা থাকে। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল।